নমস্কার বন্ধুরা, জিও আপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরেই আসছে, আমি বেশ কিছুটা বিজি ছিলাম। তো যাই হোক, আজকে দেখো যে আলোচনা করব সেটা হলো মধ্যম আকাশের মেঘ নিয়ে। এর আগের ভিডিওতে আমি মেঘের শ্রেণীবিভাগ এবং তারই মধ্যে উঁচু আকাশের মেঘের শ্রেণীবিভাগ কিন্তু বর্ণনা করেছি, আর সেগুলো নিয়ে তোমরা কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে গেলেই পেয়ে যাবে। তো যাই হোক, আজকে দেখো মিডিল ক্লাউডস নিয়ে আলোচনা করব, যেটাকে বলে মধ্যম আকাশের মেঘ। উঁচু আকাশের মেঘ আমরা মোটামুটি দেখেছিলাম 6,000 থেকে 12,000 মিটার উচ্চতায় পাওয়া যায়। এই উচ্চতাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এক্সামে আসে। এটা মোটামুটি 6,000 থেকে 12,000 মিটার উচ্চতা দেখতে পাওয়া যায়, সেটা উঁচু আকাশের মেঘ। এবার যদি বলি মিডিল আকাশের মেঘ বা মিডিল ক্লাউড, সেটা কিন্তু 2,000 থেকে 6,000, কত বললাম, 2,000 থেকে 6,000 মিটার উচ্চতার মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়। আর আমরা উঁচু আকাশের মেঘ জানতে যেমন সিরো কথাটি ব্যবহার করেছিলাম, ঠিক সেই রকমই মধ্যম আকাশে বা মিডিল ক্লাউড সম্পর্কে জানতে গেলে তার আগে অল্টো কথাটা যুক্ত থাকে। দেখো অল্টো, এদিকেও দেখো অল্টো, মানে সিরো অর্থে উঁচু আকাশ, অল্টো অর্থে হচ্ছে মধ্যম আকাশের মেঘ। তো এই মধ্যম আকাশের মেঘগুলো দুটো ভাগ রয়েছে। দেখো দুটো ভাগ, কি কি দুটো ভাগ, সেটা হলো অল্টো কিউমুলাস মেঘ আর অল্টো স্ট্যাট্রাস মেঘ। এবার বলি অল্টো কিউমুলাস, এই যে এর বাংলাটা কি, এটা হচ্ছে উঁচু স্তূপ মেঘ। গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রেখো। উঁচু স্তূপ মেঘ, যার ইংরেজি হলো অল্টো কিউমুলাস। এর বর্ণনায় যদি আসি, তাহলে প্রথমেই যে পয়েন্ট আমরা পেয়ে যাব সেটা হলো অল্টো কিউমুলাস মেঘের রং কিন্তু সাদা এবং ধূসর। আর দেখো দ্বিতীয় নম্বরে, এই মেঘটা দেখতে একদম মোলায়েম পশম গুচ্ছের মতো। আর পশম কি থেকে তৈরি হয়? পশম জানি আমরা যে মানে বেস্ট কোয়ালিটির যে পশমটা আমরা জেনে থাকি, সেটা কিন্তু যে সেই শিপগুলো থেকে থাকে, তাদের যে মানে চুলটা থেকে আমরা পেয়ে থাকি সাধারণত। তো যেটা পশম, সেই ঠিক পশম গুচ্ছের মতনই দেখতে অল্টো কিউমুলাস মেঘ। আর এই মেঘ কিন্তু আকাশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। তাই ছড়িয়ে ছিটিয়ে অবস্থানজনিত কারণে ওই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া মেঘের মধ্য দিয়ে ছোট ছোট সুন্দর নীল আকাশকে দেখতে পাওয়া যায়। অল্টো কিউমুলাস মেঘের সংকেতটা দেখো ALTCU। অনেক সময় এই সংকেতটা দিয়ে দেয় এবং বলে যে এই অল্টো কিউমুলাস মেঘ, মানে এই যে সংকেতটা রয়েছে, সেই সংকেতটার কোন মেঘের সংকেত, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রেখো কিন্তু তোমরা। এবার দেখো এই মেঘের সাথে কিন্তু একটা শিপ যুক্ত থাকে। শিপ এই কারণে, শিপ মানে ভেড়া, যেটা আমরা জানি ভেড়ার লোম থেকেই পশম তৈরি হয়, আমরা ম্যাক্সিমাম সেটাই জেনে থাকি। তো সেই জন্য একে কিন্তু শিপ ক্লাউড বলা হয়, যেহেতু এটা মোলায়েম পশম গুচ্ছের মতো দেখতে, কে বলা হয় শিপ ক্লাউড। আর এই মেঘ কিন্তু বিচ্ছিন্ন বৃষ্টিপাত, মানে এই মেঘের অবস্থান যদি লক্ষ্য করা যায়, তাহলে এক টানা নয়, বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। এবার দেখো যার কথায় আসবো, সেটা হচ্ছে অল্টো স্ট্যাট্রাস মেঘের কথা। ছোট ছোট করে সুন্দরভাবে দুটোকে কম্প্যারিজনও তোমরা করে নিতে পারবে, সেই জন্য সুন্দর করে ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা। তো এবার দেখো অল্টো স্ট্যাট্রাস মেঘ। অল্টো স্ট্যাট্রাস মেঘ কিন্তু ধূসর থেকে নীল বর্ণের দেখতে হয়। আর এটা যেমন মোলায়েম পশম গুচ্ছের মতো দেখতে ছিল, অল্টো স্ট্যাট্রাস মেঘ কিন্তু পুরোপুরি তন্তুর মতো, মোটামুটি তন্তুর মতো দেখতে হয়। অল্টো কিউমুলাস মেঘ বিচ্ছিন্নভাবে অবস্থান করেছিল, মানে এর ঘন অবস্থান পরিলক্ষিত কিন্তু আমরা করতে পারবো না। কিন্তু অল্টো স্ট্যাট্রাস মেঘ যখন থাকবে, তখন এই মেঘ কিন্তু ঘন আর ডিপ গাঢ় হয়ে থাকে। আর তার জন্য কি হয়, আকাশকে স্তরে স্তরে পুরো চাদরের মতো ঢেকে দেয়। বোঝা গেল? আর এই স্তরের মেঘ যেহেতু ঘন আর গাঢ়, তাই সূর্যকে এর মধ্যে কিন্তু অনুজ্জ্বলভাবে দেখতে পাওয়া যায়, পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যায় না। এবার দেখো এর সংকেতের কথায় যদি আসি, ALTST। ALTST মানে ALT মিনস অল্টো, বুঝতেই পারছো, এটা শর্ট ফর্ম অল্টো স্ট্যাট্রাস। ST মতলব স্ট্যাট্রাস, ঠিক আছে। এবার দেখো বলি
এই মেঘে যেমন অল্টো কিউমুলাস মেঘে কি হয়েছিল, বিচ্ছিন্ন একটা বৃষ্টিপাতের আবহাওয়ার সূচনা হয়েছিল, ঠিক সেই রকমই আকাশে যখন অল্টো স্ট্যাটাস মেঘ থাকবে সেটা কিন্তু একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস নয়। বোঝা গেল? এইগুলো হচ্ছে, আরও হয়তো ছোট ছোট অনেক পয়েন্ট পাবে, কিন্তু এগুলো কিন্তু মেন পয়েন্ট। অল্টো কিউমুলাস মেঘ, অল্টো স্ট্যাটাস মেঘ, মধ্যস্তরের মেঘের দুটি প্রকারভেদ আমি তোমাদের সাথে আজকে বর্ণনা করলাম। ছোট ছোট করে সুন্দর করে পার পয়েন্ট হিসাবে দিয়েছি যাতে মনে থাকতে কোনো অসুবিধা না হয়। সিপ ক্লাউডের অপর একটা নাম তোমরা বলছি আমি, লিখে নিতে পারো, সেটা হচ্ছে উলপ্যাক ক্লাউড। উলপ্যাক, দেখো আমি এখানটাতেই লিখে দিচ্ছি ছোট্ট করে। উলপ্যাক, বোঝা গেল? WOOLPACK, উলপ্যাক ক্লাউডও কিন্তু বলা হয়ে থাকে কাকে? অল্টো কিউমুলাস মেঘকে। তো আর একটা স্তরের মেঘ আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে নিম্ন আকাশের মেঘ। এই নিম্ন আকাশের মেঘ নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা দেখে নেব, তাহলে আমাদের মেঘের শ্রেণীবিভাগটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা পুরো সিরিজগুলো দেখে নেবে, খুবই ভালো লাগবে। আর চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন হও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। লাইক আর শেয়ার যদি তোমরা প্রচুর পরিমাণে করতে থাকো তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। আর তোমাদের কাছে যারা বাংলাতে সুন্দর করে ছোট ছোট এই বিষয়গুলো পাও না, এগুলো কিন্তু জিকেতেও অনেক সময় দিয়ে দেয়। আজকাল তো প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এক্সামের। তো তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত।